আল্লাহ এই জন্য বলছেন সাবধান হয়ে যাও। যারা মাথার মধ্যে অন্য চিন্তা করছে আল্লাহ সাবধান করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। তোমাদের মধ্যে কতগুলো অতি পণ্ডিত আছে, আল্লাহর বিধান নিয়ে কথা বলে, আল্লাহর হুকুম নিয়ে কথা বলে। আল্লাহ বলছেন আল্লাহর ব্যাপারে যে উল্টা পাল্টা কথা বলবে, আল্লাহ বলছেন সাবধান হও, দুনিয়া আখিরাতে তার কোনো নিস্তার নাই। আল্লাহর আইনের বিপক্ষে কথা বললে, কোরআনের বিপক্ষে কথা বললে, দুনিয়ায় যদি ধরাও না খান, আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। টের পান নাই? টের পান নাই? কোনো সেনাবাহিনী লাগে নাই, পুলিশ লাগে নাই, কোনো বাহিনী লাগে নাই। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা থাপড়ায়া দেশ থেকে, বোঝেন নাই না? এই জন্য আগামীতেও সাবধান হয়ে থাকবেন। অনেক মানুষ এখনো আছে মুনাফেকের মতো চুপ করে আছে, কখন সুযোগ পেলে আবার ফোঁস করে একটুখানি সবল মারবে। আমরাও বলছি তৌহিদি জনগণ, হৃদয় খুলে দিয়ে প্রস্তুত থাকতে হবে। ইসলামের বিপক্ষে কাজ করে এরকম কোনো মানুষকে আগামীর বাংলাদেশে বরদাস্ত করা হবে না, ঠিক না? অনেকের জলে, কিন্তু সমস্যা নাই, আজকে পুরা মলম দিয়ে দেওয়া হবে, টেনশন করেন না। যারা ভাবতেছেন সাইফুল্লাহ ভাই বোধহয় 5 আগস্টের পরের থেকে বলতেছে, ভুল। বিগত 10 বছর আল্লাহর এই গোলাম এইভাবেই বলছে, হিসাব করে গুনে আলহামদুলিল্লাহ কথা বলি নাই। বহুত ঝড় গেছে, বহুত ঝাপটা গেছে। সুতরাং আজকে নতুন কিছু নয়, কিন্তু আজকে আমরা কিছু কথাবার্তা শুনবো যদি আপনারা বলেন রাত গভীর হয়েছে হোক, কিন্তু তারপরে আমরা কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? ভুল বুঝেন না আবার যে ওয়াজ বোধহয় শুরু হয়েছে, এখনো ওয়াজ শুরু হয়নি, কেবল একটু আইল দিলাম, আইল পাশ দিয়ে একটু ঘেরাও দিলাম, যাতে করে মানুষ বুঝতে পারে যে কি আলোচনাটা হবে আজকে। আমাদের অধিকাংশ ওয়াজের কোনো আইল নাই, এই জন্য দেখবেন মানুষ যারা ওয়াজ শুনতে আসে তারাই বাইরে যে সমালোচনা করে, ওই ওয়াজ শুনি কোনো পরিবর্তন নাই, আগের মতোই আছে, কোনো চেঞ্জ নাই। এগুলো আমরাই বলি, ঠিক কি না? আমি বলি আইল না থাকলে যদি পানি না বাঁধে, তো আপনি ওয়াজ কোন নিয়তে শুনতে আসছেন? আপনার নিয়ত ঠিক নাই, আপনি আল দিয়ে বসেন নাই, এই ওয়াজ আপনাকে কি দিবে? কিচ্ছু দিবে না, কথা ঠিক কিনা? এইগুলা লোকই যায় কালকে বলবে একটা বক্তা আনছিল ফাটাফাট, একজন চায়ের দোকানে বলছে কি ফাটালো গো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটিয়েছে। আরে কি ফাটালো আপনি বলতে পারেন না, কি ওয়াজ শুনে গেলেন আপনি? তাহলে আপনাকে ওয়াজ একটা আইল দিয়ে বাউন্ডারির মধ্যে থেকে শুনতে হবে, আন্দাগন্দা না। নিয়ত আগে ঠিক করতে হবে যে আমি কেবল মুখ দেখতে আসি নাই, আমি আমার লাইফ পরিবর্তন করার জন্য, দেশ পরিবর্তন করার জন্য, ইসলামের আলোকে আমার সমাজ পরিবর্তন করার শপথ নিয়ে বসছি, ঠিক কি না? রাজি আছেন আপনারা? কারা কারা আছেন? থামেন 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 থামেন, হাত তুলতেছে, আমি মজা নিচ্ছেন আপনি, বাবা হাতগুলো নামান। আমি অনেক হাত দেখতে হয়েছে আপনাদের এখানে, হাত তোলার মধ্যেও আপনাদের বিভিন্ন ধরন আছে। এখন ঢাকাতে আমাদের হাত সোজা করার মানে হচ্ছে এরকম করা, আর রাজশাহীতে হাত সোজা করার মানে এরকম, অথবা হুজুর বলছে এরকম, হাত সোজা মানে এরকম। এটা 1 নম্বর কথা। 2 নম্বর, অনেকেরই হাতের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে মোবাইল দেওয়া লাগে, লাগে তো না ভাই? কারা কারা যেন করতে, কারা কারা মোবাইল দেন হাতে? কোনো মোবাইল গিরিজ আমাদের দেওয়া লাগে। ওই যে দরজা যেরকম অনেকদিন পুরাতন হয়ে গেলে দেখবেন দরজা লাগানোর সময় আপনি লাগাচ্ছেন, শব্দ হয় ক্যাঁ খ্যাঁ, আমাদের হাত কি ক্যাঁ খ্যাঁ করে? আল্লাহর দেওয়া মোবাইল, আল্লাহর দেওয়া গিরিজ, আপনার 70 বছর পার হয়ে গেল, আর আপনাকে বললাম হাতটা একটু সোজা করেন, আপনি হাতটা সোজা করতে পারলেন না, তা হবে না। একসাথে যে যেখানে আছেন হাত দুটা টান টান করে সোজা করেন। করছেন সবাই? এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই, চেহারাগুলো দেখে নেন। সবাই উঠাতে পারছে? সোজা হয়েছে সবার হাত? সবার হাত সোজা হয়েছে? শক্ত করেন, শক্ত। এবার একটু পিছন দিকে দেন, পিছনে, এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন, এবার একটু ডানে দেন, মাশাআল্লাহ। এবার একটু বামে,
দিয়েছেন। এবার হাতটা এইরকম করে সোজা করেন, হ্যাঁ মাশাআল্লাহ। এবার ডানে বামে একটু নড়াচড়া দেন, একজনের সাথে আরেকজনেরটা লাগুক। ওই যে সাদা পাঞ্জাবি পরা ভাই, আহা আহা, মনে করছেন হুজুর দেখতে পাইনি না? এই ডাব্লিউ লেখা বুক, কি খবর? এই পিচ্ছিরে হাত তোলেন, একবারে গেলে কিলায় ঠিক করে দেবেন। হাত সোজা করেন, সোজা করেন। করছেন সবাই? হ্যাঁ, আর নড়াচড়া করতে হবে না, সোজা করেন। এবার একটু গলাটা পরিষ্কার করেন। হয়নি, ভালো করে। পেছন থেকে, সামনের বাচ্চারা খুব অ্যাক্টিভ, পেছন থেকে শব্দটা দেন তো। হ্যাঁ, হাত সোজা করছেন, মাশাআল্লাহ। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা হরগ্রাম এলাকাবাসীকে জানাতে চাই, আজকে মাঠের মধ্যে যারা 11:30 পর্যন্ত ওয়াজ শুনতেছে, এগুলো একটাও কোনো দুর্বল ব্যাটারি না, এগুলো সবল ব্যাটারি। এরকম একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? এরকম একটা তাকবীর যারা দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর 1000 পাম্পট্টি দেওয়ার পরেও যারা তাকবীর দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে 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 না ভাই? আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, যাওয়ার পরে এমন পাম দেওয়া দিছি, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, দিনের জন্য তাকবীর দিতে হবে, কোরআনের পক্ষে তাকবীর দিতে, ইরি পাম, আমন পাম, আলু পাম, সব পাম দেওয়ার পরে তাকবীর দিছে, লিল্লাহে তাকবীর। সামনে এক মুরব্বী ছিল, উত্তর দিছে আল্লাহ। ওই উত্তর শুনে আমি বুঝছি ভাই, পাম দিয়ে কাম হবে না, ঠিক না ভাই? দিল থেকে যদি না আসে, আপনি পাম দিয়ে কাম করতে পারবেন? আমরা একটু রেডি আছি সবাই, পারবো ইনশাল্লাহ? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাল্লাহ? রেডি সবাই? জোরে সোরে দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর এতক্ষণ বাইপাস পার, ঠিক কিনা?